জয় হনুমান। আমি দেবরাজ ইন্দ্র, আর আমাকেই অবহেলা, এই অপমান একটা ছোট্ট বালকের কাছ থেকে কিছুতেই আমি মেনে নেব না। অনেক দেরি হয়ে গেল। জানি না মা বাবা আমাকে দেখতে না পেয়ে প্রাসাদে কি করছেন। আমার বন্ধুরাই বা কি ভাবছে কে জানে। এ কি? কে ওই বালক? এই দিকেই আসছে দেখছি। এই স্বর্গরাজ্যে এত ছোট বালক কোথা থেকে এলো? কার এত বড় স্পর্ধা? আমি দেবরাজ ইন্দ্র, আর আমাকেই অবহেলা? না, এই অপমান একটা ছোট্ট বালকের কাছ থেকে কিছুতেই আমি মেনে নেব না। যাও যাও ঐরাবত, ওই উদ্ধত বালককে ধরে এক্ষুনি আমার সামনে নিয়ে এসো। ওটা কি? আমার দিকেই তো জোরে জোরে এগিয়ে আসছে। ও, ওটা তো একটা হাতি দেখছি। বাহ, কি সুন্দর সাদা একটা হাতি। আমার পথ আটকে দাঁড়ালে কেন? আমায় যেতে দাও। আমার মা অনেকক্ষণ ধরে আমার অপেক্ষা করছেন। আমায় যেতে দাও। আমি তোমার কোনো ক্ষতি তো করিনি, তুমিও আমার ক্ষতি করো না। আমায় যেতে দাও। ও, তুমি তাহলে কথা শুনবে না? তোমায় এত করে আমি মিনতি করলাম, তাও তুমি আমার পথ ছাড়লে না। আচ্ছা, তাহলে এই নাও। একি ঐরাবত, তুমি একলা ফিরে এলে? ওই ছোট্ট উদ্ধত বালক কোথায়? তাহলে ওই বালকের এত ক্ষমতা যে দেবরাজ ইন্দ্রের মহাশক্তিশালী বাহন ঐরাবতকে পর্যন্ত হারিয়ে দিল। ওই বালকই আমার গ্রাস কেড়ে নিয়েছিল। এই তো সুযোগ। যাই, ইন্দ্রের মাথায় এমন কুমন্ত্রণা দেব যে ওই বালককে চরম শাস্তি দিতে ইন্দ্র বাধ্য হবে। ওই দুষ্ট উদ্ধত বালককে আমি কিছুতেই ছাড়ব না। হ্যাঁ দেবরাজ, একদম ছাড়বেন না। কে কে ওখানে? আমি দেবরাজ, রাহু। ওই বালক কিন্তু যে সে বালক নয় দেবরাজ। জানেন জানেন, ও আমার সঙ্গে ওই বালকের একবার দেখা হয়েছিল। এমন শয়তান দুষ্টু ছেলে যে আমার চুলের মুঠি ধরে মহাশূন্যে পাঠিয়ে দিল। কেন জানেন? আমি বলেছিলাম যে দেবরাজ ইন্দ্রের বিনা অনুমতিতে কেউ স্বর্গরাজ্যে ঘুরতে পারে না।
অমনি আমায় বলে কিনা দেবরাজ ইন্দ্র, আমি তাকে চিনিই না, বলে আমায় মেরে মহাশূন্যে পাঠিয়ে দিল। আর জানেন কি করেছে? কে কি করেছে? বলে নাকি তার প্রচণ্ড খিদে পেয়েছে। হ্যাঁ, তাই সে সূর্যকে খেতে চায় বলে কালদেব অগ্নিদেব সবাইকে যুদ্ধে হারিয়ে সূর্যকে অবধি খেয়ে ফেলেছিল। বটে, এত বড় সাহস তার! হ্যাঁ দেবরাজ, সে তো সব দেবতাদের কাকুতি মিনতির জন্য মহাদেব বলাতে তবে সূর্যদেব ছাড়া পান, না হলে যে কি হতো কে জানে। আর আমি তো দেখলাম, হ্যাঁ আমি তো দেখলাম আপনার পরম শক্তিশালী বাহন ঐরাবতকে পর্যন্ত ওই বালক হারিয়ে দিল। এখন দেখুন, আপনি যদি ওকে যুদ্ধে হারাতে পারেন, আপনি দেবরাজ বলে কথা, না হলে দেবকুলে তো আপনার আর সম্মান থাকবে না দেবরাজ। রাহু, মুখ সামলে কথা বলো। কার সামনে দাঁড়িয়ে তুমি কথা বলছো ভুলে গেছো? ক্ষমা করবেন আমায়, ওই যে বালকটি এই দিকেই আসছে। এই সুযোগ দেবরাজ, আমি বরং লুকিয়ে যাই। যান দেবরাজ, আপনার বজ্রের সামনে ও কিচ্ছু করতে পারবে না। এই যে দাম্ভিক মূর্খ বালক, বড় যে অহংকার তোমার দেখছি। স্বর্গরাজ্যে বিচরণ করছো আর স্বর্গের রাজা কি অবহেলা? এত বড় সাহস তোমার! ও, আপনিই স্বর্গের রাজা, আমার প্রণাম নেবেন। আমাকে বাড়ি ফিরতে হবে, মা আমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। আমাকে যেতে দিন না প্রভু। এখন আর তোমাকে যেতে দেওয়া যায় না। তুমি অনেক অন্যায় করেছো, বিনা অনুমতিতে স্বর্গরাজ্যে প্রবেশ করেছো, দেবতাদের সঙ্গে যুদ্ধ করেছো, সূর্যকে গ্রাস করেছো, এমনকি আমার বাহন ঐরাবতকে পর্যন্ত তুমি পরাজিত করে আমাকে অবহেলা করেছো। আর আমি তোমাকে যেতে দেব? আমি এগুলো কোনোটাই করতে চাইনি প্রভু, তবে করতে বাধ্য হলাম। আমি তো শুধু ওই আকাশ ফলটাই খেতে এসেছিলাম, সবাই বাধা দিল, তাই তো আমি। তোমার কাছ থেকে আমি কোনো ব্যাখ্যা শুনতে চাই না মূর্খ বালক। তুমি যা করেছো তার শাস্তি তোমাকে পেতেই হবে। এসেছেন আপনি? কোথায় আমার ছেলে, কোথায় মর্কটরাজ? না অঞ্জনা, মারুতি এখনো ফেরেনি। এই কথার অর্থ কি প্রভু? আমার দুধের বাচ্চা সেই কখন ঘর থেকে বেরিয়েছে, এখনো ফেরেনি। মাকে না বলে সে তো কোথাও যাওয়ার ছেলে নয়। মহারাজের জয় হোক। এসো এসো, এক্ষুনি ভেতরে এসো। বলো বলো, আমার মারুতি কোথায়? কোথায় পেলে তাকে? কি করছিল দুষ্টুটা? মহারাজ, আমরা তাকে কোথাও খুঁজে পাইনি। কি বলছো কি? তোমরা এতজন মিলে এইটুকু বাচ্চাকে খুঁজে আনতে পারলে না? আমাদের ছেলের নিশ্চয়ই কোনো বড় বিপদ হয়েছে। আমার মন বড় কু গাইছে বানররাজ। হে পবনদেব, আপনার কৃপাতেই আমাদের কোল জুড়ে আমার সন্তান এসেছে, কিন্তু আমরা পারিনি আপনার বরপুত্রকে সামলে রাখতে। আমরা ব্যর্থ হয়েছি। এবার আপনিই পারেন আমার পুত্রকে সব বিপদ থেকে রক্ষা করতে পবনদেব।
আমার পুত্রকে ফিরিয়ে দিন, আমার পুত্রকে ফিরিয়ে দিন। ফিরিয়ে দিন আমার পুত্রকে, ফিরিয়ে দিন। অঞ্জনা, কিশোরী, আপনি এসেছেন প্রভু। আমার ছেলেকে রক্ষা করুন প্রভু, ওকে রক্ষা করুন, আপনার মারুতিকে রক্ষা করুন। সে কখন আমার কোল ছেড়ে বেরিয়েছে, বাচ্চা আমার এখনো ঘরে ফেরেনি। প্রভু, ওটা রাজ্য তন্ন তন্ন করে খোঁজ করেছি, কোথাও ওকে খুঁজে পাইনি, কোথাও প্রভু ওকে খুঁজে পাইনি। শান্ত হও, শান্ত হও তোমরা দুজন। তোমরা কোনো চিন্তা করো না, মারুতি আমারও বড় প্রিয়। আমি তোমাদের কথা দিচ্ছি, মারুতিকে সুস্থ শরীরে আমি তোমাদের কাছে ফিরিয়ে দেব। মারুতি, 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 হে ত্রিকালদর্শী, হে স্বর্গের দেব দেবীগণ, আপনাদের চোখের সামনে এত বড় একটা অন্যায় হয়ে গেল আর আপনারা চুপ করে বসে রইলেন। দেবরাজ ইন্দ্রের এত দম্ভ যে তার নিজের শক্তির পরিচয় দিতে গিয়ে একটা নিরীহ শিশুর উপর বজ্রপাত করে। দেবতা বলে, দেবরাজ বলে কি তার এত বড় অন্যায়টা আপনারা অদেখা করে রইলেন? দেবতাদের এই পক্ষপাতিত্ব কি দেবত্বকে ক্ষুণ্ণ করবে না? আপনাদের চোখের সামনে আপনাদেরই স্বর্গরাজ্যে যদি একটি নিরীহ মর্কট কুমার এভাবে আহত হয়, তাহলে কি কেউ আর বিপদের সময় আপনাদের স্মরণ করবে? আমার বরপুত্র মারুতি কোনোদিন কারুর কোনো ক্ষতি করেনি, বরং প্রয়োজনে নিজের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। ওর মনে কারোর প্রতি কোনো হিংসে নেই, তবু তাকে আজ এই অবস্থায় এখানে পড়ে থাকতে হচ্ছে। কোনো দেবতা তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেননি, শুধুমাত্র দেবরাজ ইন্দ্রের অন্যায়টাকে ঢাকা দেওয়ার জন্য চোখ বুজে থেকেছেন। কিন্তু আমি তো চোখ বুজে থাকবো না। মারুতির জ্ঞান না ফেরা পর্যন্ত এই ত্রিভুবনের একটি প্রাণীকেও আমি তিল মাত্র শান্তিতে থাকতে দেব না। প্রভু, আমিও দেখব কি করে আমার এই নিরীহ মারুতির শরীরে আপনি প্রাণ না ফিরিয়ে থাকতে পারেন। কি অসময় এমন ঝড় কেন? তবে কি পবনদেব কোনো কারণে রুষ্ট হয়েছেন? এ তার সন্তানের শোকের বহিঃপ্রকাশ। মারুতিকে আহত করে দেবরাজ্যে অন্যায় করেছেন, এ তার প্রতিবাদ। আমরা সবাই গিয়ে দেবরাজকে নিজের অন্যায় স্বীকার করার জন্য আবেদন জানাই। আমার বাগান, আমার বাগান, আজ আজ প্রকৃতি এমন বিরূপ হলো কেন?
এখনো বুঝতে পারছেন না দেবরাজ যে কেন প্রকৃতি এমন পাগল পাড়া হয়েছে? এ কি, আপনারা হঠাৎ কোনো দুঃসংবাদ আছে নাকি? চারিদিকে ঝড়ের যে ভয়ঙ্কর তাণ্ডব শুরু হয়েছে, তাকে যথেষ্ট দুঃসংবাদ নয় দেবরাজ? তা অবশ্য আপনারা ঠিকই বলেছেন, কিন্তু আপনাদের কি মনে হচ্ছে যে এতে আমার কোনো হাত আছে? না না, এই বীভৎস বিধ্বংসী ঝড়ে আমার কোনো অবদান নেই। দেখুন না, চারিদিকে শুধু হাওয়ার দাপট, কোনো বজ্রপাতও হয়নি আর বৃষ্টিরও সম্ভাবনা নেই। দেখুন না, এই সাংঘাতিক ঝড়ের দাপটে আমার নিজের সাধের বাগানই তছনছ হয়ে গেল। এই ঝড় থামানোর সাধ্য আমার নেই। এই ঝড় যদি কেউ থামাতে পারে, সে আপনি ছাড়া আর কেউ নয়। কারণ এই ঝড়টা সৃষ্টি হওয়ার মূল কারণ হলেন আপনি। আমি ঠিক বুঝতে পারলাম না। আমি বলছি, পবনপুত্র মারুতিকে আপনি প্রায় অকারণে বজ্রাঘাত করেন, আর তাই পবনদেব সেই ক্ষোভে এই তাণ্ডব শুরু করেছেন। আমি হয়তো সেদিন একটু বেশি উত্তেজিত হয়ে পড়েছিলাম। আমরা দেবতা ইন্দ্রদেব, আমরা যদি আমাদের সাময়িক উত্তেজনাকে প্রশমিত করতে না পারি, নির্দয়ের মতো নিরীহ একটি শিশুর ওপর এই রকম ভয়ানক শাস্তির বোঝা চাপিয়ে দিই, তাহলে কি আমাদের মাহাত্ম্য বজায় থাকে? আপনার এই অবিবেচকের মতো কাজ তো দেবতা হিসেবে আমাদেরও লজ্জায় ফেলছে। আর আপনি যদি আপনার অপরাধ স্বীকার করে মারুতির জ্ঞান না ফিরিয়ে আনেন, তাহলে শুধুমাত্র আপনার এই বাগান কেন, গোটা ইন্দ্রপুরী, এই সমস্ত স্বর্গরাজ্য ধ্বংস হয়ে যাবে। আর এই ধ্বংসের দায় কিন্তু তখন আপনাকেই নিতে হবে। আপনারা সঠিক কথাই বলেছেন। আমি আমার দোষ স্বীকার করে নিচ্ছি, কিন্তু মারুতির প্রাণ ফেরানোর ক্ষমতা যে আমার নেই। আমি যে প্রাণ ফিরিয়ে দিতে জানি না। তাহলে এখন উপায়? মারুতির প্রাণ না ফিরলে যে পবনদেব শান্ত হবেন না। এর উপায় আমাদের একজনই দিতে পারেন। সবই তো শুনলেন পিতামহ ব্রহ্মা। আমার একটা অন্যায়ের জন্য ত্রিভুবনের উপর এত বড় প্রলয় চলছে। আপনি দয়া করে মারুতির প্রাণ ফিরিয়ে দিন। দেবাদিদেব আপনাকে হাত জোর করে অনুরোধ করেছেন। মহাদেবকে বলবেন তার একটি আদেশই আমার কাছে যথেষ্ট। হাত জোর করলেই বরং আমি বিব্রত হই। আর তাছাড়া আমি নিজেও মারুতিকে খুব ভালোবাসি, কিন্তু দেবরাজ নিজের ভুল স্বীকার করে মারুতির প্রাণ ফেরানোর আবেদন না করলে তো আমি উপযাজক হয়ে কিছু করতে পারি না। তাই আমিও অপেক্ষাই করছিলাম। আমি এক্ষুনি মারুতির জ্ঞান ফিরিয়ে দিচ্ছি। হয়ে যাক ধ্বংস। মারুতির প্রাণ না ফিরলে আমি এই প্রলয়ে কিছুতেই বন্ধ করব না। মা, মা, মারুতি, মারুতি বাছা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ পবনদেব, আমি তো একদম ঠিক আছি। হয়তো একটু ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু এত ঝড় উঠেছে কেন? হয়তো তুমি ঘুমোচ্ছিলে বলে প্রকৃতির মন খারাপ হয়েছিল। কিন্তু এখন তো আমি ঠিক আছি। এই ঝড়ের দাপট কি কমবে না পবনদেব? নিশ্চয়ই কমবে, অবশ্যই কমবে। আমি মায়ের কাছে যাব। হ্যাঁ চলো, আমি তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাচ্ছি। আমিও যে তাকে কথা দিয়ে এসেছি, তোমাকে তার কাছে সুস্থ শরীরে
ফিরিয়ে নিয়ে যাব। আর এইভাবেই ছোট্ট মারুতি ফিরে আসে বাবা মায়ের কাছে। জয় হনুমান। এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিমেট্রিক্স ডিজিটাল। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু।